খোকা, বিদেশে না গিয়ে এখানে একটা ব্যবসা কর না। মা, আমাদের যে সয় সম্পত্তি ছিল বাবা তো কবেই বিক্রি করে পালিয়ে গেছে। এখন ব্যবসা করতে বলছো? ব্যবসা করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন। শিউলি, তুমি সবাইকে যত্ন নিও আর আমার সোনামাকে লক্ষ্য রেখো। বাবা তুমি কোথায় যাবে? মা, তুমি চকলেট খেতে ভালোবাসো না? তাই আমি বিদেশ যাচ্ছি, তোমার জন্য এত টাকা রোজগার করে চকলেট কিনে আনবো। বাবা তুই যাস না, প্রয়োজন পড়ে আমরা সবাই মিলে কাজ করব। আচ্ছা মা, ওকে কেন বারবার বাধা দিচ্ছেন বলুন তো? ও যাচ্ছে যাক না, মাথার উপরে একটা মেয়ে আছে। তাছাড়া এই বাড়িতে কারো যদি বড় সড় রোগ হয়, ডাক্তার দেখানোর মতো কোনো কানা করে আছে? যত সব। মা, তোমার বৌমা ঠিকই বলেছে, সত্যি তো তাই। বাড়িতে যদি কারো একটা বিপদ হয়, একটা পয়সাও নেই ডাক্তার দেখানোর জন্য। আমি আসি, তোমরা ভালো থেকো। বৌমা, তোমাদের এই একটু সুখের জন্য ছেলেটাকে বাইরে পাঠিয়ে দিলে? চুপ করুন তো, আমি কি একার জন্য পাঠাচ্ছি নাকি? হ্যাঁ, একার জন্যই তো। আমি কিছু তো খাই করি। সারা দিন ছেলেটাকে তুমি বিরক্ত করো, এটা নেই ওটা নেই, এটা খাবো ওটা খাবো, কেন বলো তো? একদম আপনি ফালতু কথা বলার চেষ্টা করবেন না। চল। দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? বাবা, আমি এই পথ ধরে নদীর ঘাটে যাচ্ছি, নৌকা পার হয়ে বিদেশে রওনা দেবো। যা বাড়ি ফিরে যা, সংসারে গিয়ে ধর্ম আর কর্ম করে খা। কিন্তু বাবা, আমার পরিবার খুব গরিব, তাদেরকে ঠিক করে দুবেলা খেতেও দিতে পারি না। এখানে উপার্জন করে যে টাকা ইনকাম করি সে টাকায় আমার ঠিক করে সংসারও চলে না। তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি বিদেশে গিয়ে অনেক টাকা রোজগার করব, আর আমার পরিবারকে ঠিক করে দুবেলা খেতে দিতে পারবো। আরে মূর্খ, খেতে দেওয়ার মালিক তুই কে রে? খেতে দেওয়ার মালিক তো একজন, সে সবার কথা ভেবে রেখেছে। যা বাড়ি ফিরে যা, আর শুনে রাখ, এই পৃথিবীতে কেউ কারো নয়। আপনি এসব কি যাতা বলছেন? আমার মা, আমার বউ, আমার একমাত্র মেয়ে, তারা আমাকে অত্যন্ত ভালোবাসে। তাদের জন্য আমি জীবন দিতে পারি, তারাও আমার জন্য এই জীবনটা দিতে পারে। আর আপনি বলছেন এই পৃথিবীতে কেউ কারো না? তুই মায়ার জালে পড়েছিস বৎস। যা বাড়ি ফিরে যা, ধর্ম আর কর্ম করে খা। এই শুনুন, এই আপনারা হলেন না এই পৃথিবীর সবচেয়ে কুড়ে মানুষ। সারা কাজ করার ভয়ে এইসব ভণ্ড পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। শুনুন, শুনুন। এরপর কেটে গেল প্রায় 5 বছর। বৌমা, খোকা কি ফোন করেছিল? হ্যাঁ, একটু আগেই ফোন করেছিল। তা আমাকে তো একটু ফোনটা দিলে না, আমি খোকার সাথে একটু কথা বলতাম। তুস, ওর কি আপনার সাথে কথা বলার সময় আছে নাকি? তা বলি বৌমা, ছেলে যা পয়সা কড়ি পাঠাচ্ছে ঠিকঠাক রেখেছো তো, না ইচ্ছে মতন খরচা করছো? ইচ্ছে মতো খরচা করছে মানে? কি বলতে চাইছেন কি আপনি? সংসারে আগুন লাগানো ছাড়া আর কোনো কাজ নেই আপনার? যান এখান থেকে, যান। বৌমা, চেঁচিয়ে কোনো লাভ নেই। এত দামি দামি মেকআপের জিনিস, প্রতিদিন ভালো ভালো খাবার কোথা থেকে পাচ্ছ তুমি? আরে অদ্ভুত মানুষ তো আপনি। আমার স্বামী ইনকাম করছে, আমি কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তা আমি আপনার জন্য জবাব দেবো? যত সব। এই জন্য না আপনার স্বামী আপনাকে ছেড়ে পালিয়েছে। বৌমা, মুখ সামলে কথা বলে বলে দিচ্ছি। কি মুখ সামলাবো বলেন তো? আপনার মতো না এমন ফালতু মানুষ কোনো জায়গায় দেখিনি। স্বামী চলে গেছে আর শাখা সিঁদুর পরে ঢং করছে না আটুক। বৌমা, তুমি এত নীচ, আর আমি এখানে পড়ে আছি। আরে হ্যাঁ, যান তো যান, জাহান্নামে যান, গেলে আমি একটু হাড়ে বাতাস পাই। বৃদ্ধ মাটি সেদিনেই ঘর ছেড়ে পালিয়ে গেল। তারপর কেটে গেল 15টা বছর। কিরে বৎস, সংসার সংসার করে দুটো কিডনি নষ্ট করে ফেললি? এ কি বাবা, আমার কিডনি নষ্ট হয়েছে আপনি কি করে জানলেন? সেটা বড় কথা নয়, বড় কথা হলো এটাই, যাদের জন্য তুই এতদিন খাটলি তারা তোকে কিডনি দিয়ে বাঁচাবে তো? কেন আমাকে বাঁচাবে না? আমার পরিবার আমাকে খুব ভালোবাসে, তারা কিডনি কেন, প্রয়োজন পড়লে তারা তাদের জীবন দিয়ে আমাকে বাঁচাবে। তুই মায়ার ফাঁদে পড়েছিস, এই পৃথিবীতে কেউ কারণ নয়। হ্যাঁ, আপনি শুনুন তো, সেই 15 বছর আগেও যে কথা বলছেন এখনো তাই বলে চলেছেন। আপনি একটা পাগল। এত কিছু বলার পরেও তান্ত্রিকটি তাও তাকে হাত ভরে আশীর্বাদ করলেন। শিউলি, শিউলি। আরে তুমি এসে গেছো? বাবা, তোমার শরীরের কি হাল হয়েছে? মারে, আমার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছে যে কোনোভাবে একটা কিডনি জোগাড় করতে পারলে আমি বেঁচে যাব। এসব কি বলছো তুমি? হ্যাঁ গো, এক্ষুনি একটা কিডনি জোগাড় করতে গেলে 10 লাখ টাকার প্রয়োজন। এত টাকা? হ্যাঁ, তাতে কি হয়েছে, আমি তো এই 15 বছরে প্রায় 50 লাখ টাকা রোজগার করেছি। তার ভিতর থেকে না হলে 10 লাখ টাকা খরচা করব। দাও তো বউ, আমাকে 10 লাখ টাকা দাও, অন্তত একটা কিডনি জোগাড় করে
নিজের জীবনটা বাঁচাই। এত টাকা আমি কোথায় পাবো? কেন, আমি যে ইনকাম করেছি সবই তো আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু সেই সব টাকা দিয়ে তো আমি ঘর বাড়ি সাজিয়েছি, মেয়েকে পড়াশোনা শিখিয়েছি, সংসার চালিয়েছি। আরো টাকা থাকে? ও, কিছুই রাখুনি আমার জন্য? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার একটা কিডনি আমাকে দাও। না না, তা কি করে হয়? তুমি দেবে না? আচ্ছা মা, আমার না দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, একটা দিলে ডাক্তার বলেছে আমি বেঁচে যাব। মা, তুই অন্তত তোর একটা কিডনি আমাকে দে। না না, তা কি করে সম্ভব? আমার সামনে ভবিষ্যৎ আছে। হ্যাঁ, এসব কি বলছিস তোরা? আমি এতটা বছর এত পরিশ্রম করলাম বাইরে থেকে তোদের জন্য, আর তোরা সামান্য আমাকে একটা কিডনি দিয়ে বাঁচাতে পারছিস না? বাবা, এটা তো তোমার কর্তব্য। হ্যাঁ স্বামী, এটা তো তোমার কর্তব্য। কিরে, এবার বিশ্বাস হলো যে এই পৃথিবীতে কেউ কারো নয়? বাবা, আপনি আমাকে ক্ষমা করুন বাবা। হ্যাঁ, আমি মায়ের টানে এই সংসারে আমার জীবনটা শেষ করে ফেলেছি বাবা। হ্যাঁ, আমার মৃত্যু তো এখন যখন তখন। হ্যাঁ, আপনি আমাকে মুক্তির পথ বলে দিন বাবা। তুই 15 বছর পর বাড়িতে ফিরেছিস, সবার খোঁজ নিয়েছিস, কিন্তু তোর বৃদ্ধ মায়ের খোঁজ নিয়েছিস কি? হ্যাঁ, সত্যি তো বাবা, আমি তোমার মায়ের খোঁজ নিইনি। এই শয়তানের দল, বল আমার মা কই, বল। কি রে, তোরা চুপ করে আছিস কেন, বল। খোকা, কি এসেছিস বাবা? স্বপ্ন দেখলাম তোর নাকি বড় রোগ হয়েছে। তুমি ঠিকই স্বপ্ন দেখেছো মা। হ্যাঁ, আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে মা। তুই চিন্তা করিস না খোকা, আমার তো কিডনি ভালো আছে। দেখলি সংসার ধর্মে আসল ভগবানকে? মা, বন্ধুরা, আপনি সংসারের জন্য চিরকাল মায়ার টানে যা কিছু করে যাচ্ছেন সবই মিথ্যা। তাই ঈশ্বরকে ভালোবাসুন, পিতামাতার খোঁজ করুন। ধন্যবাদ।